শেখ হাসিনার নতুন অডিও ফাঁস। কয়েকদিন পরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখান থেকে ছুটে দিচ্ছেন নানা হুমকিও। রোববার 18 নভেম্বর আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। অডিও থেকে শোনা যায়, সুইডেনের আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটির প্রতিবাদ সভার আয়োজন করেন দলটির নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে শেখ হাসিনার ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনার উপস্থিত বাবু সভায় ঘোষ, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নাইম বাবু, মোহাম্মদ শহীদ, মাহবুর রহমান, লিমন কবির সাব্বির সহ প্রমুখ নেতাদের নাম ঘোষণা করতে শোনা যায়। অডিওর শুরুতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সমন্বয়কদের খুনি আখ্যা করে সব নেতাকর্মীদের কল রেকর্ডের করার কথা বলা হয়েছে। অডিওতে বলা হয়েছে, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিক আন্দোলন করছেন, সঙ্গে গুলি করেও মেরে ফেলা হচ্ছে। অডিওতে বলা হয়েছে, এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন, শ্রমিকরা আন্দোলন করছে, সাথে গুলি মেরে ফেলা হচ্ছে। চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে দেখা গেলে সাথে সাথে গুলি করলো, সেখানে একজন মারা গেল, পিটিয়ে উড়িয়ে দিল। শেখ হাসিনা বলেন, 7ই আগস্ট থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করেন 14ই জুলাই পর্যন্ত তারা সহিংসতা হওয়ার আগে কোনো টোকাও পড়েনি। তাদের মতো আসছে বাসছে, আমরা তাও কিছু বলিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছি কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তাদের ইচ্ছামতো আন্দোলন করেছে। শুরু থেকে আমরা অনেক কিছু হয়ে যেত, আমরা যেসব করিনি। তিনি বলেন, এই কোঠা আন্দোলন আমি তো বাতিল করে দিয়েছি। সেখানে কোনো কোঠাই নাই। সেখানে আন্দোলন কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা তাদের বসে সব দাবি মানা হয়। দাবি মানার পরে এক দফা, শেখ হাসিনার খুন করো, এই এক কথা। টার্গেট ছিল আমাকে হত্যা করা। তিনি বলেন, আবার হত্যা মামলা দিয়ে গণহত্যার বিচার করবে। গণহত্যার বিচার আমরা না, বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায়ভার ইউনূসের নিতে হবে। যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ পাওয়া যায়, কারণ জেলখানায় তো জঙ্গি আটক ছিল, তাদের ইউনূস ছেড়ে দিয়েছে, তাদেরকে ইউনূস যোগসাজশ করেছে। বাংলাদেশের এমন এক জঙ্গি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। সাবেক প্রধানমন্ত্রী বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নেই, ব্যাংকের টাকা উধাও, সেই সব টাকা গেল কোথায়? 20 মেট্রিক টন খাদ্য আমরা রেখে এসেছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড পাঠিয়েছি। তিনি বলেন, আর অরাজকতা চলছে, তার বিচার ইনশাল্লাহ করব। এই বিচার আমিই করব ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।